হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে সানডে তো একটু লেটেই উঠেছি। তো বাসি কাজ টাজ করে এবার আমরা স্নান টান করে খেতে বসে গেছি। মানে আজকে 10টা সাড়ে 10টার দিকেই ভাত খেলাম। আর ওর যেহেতু আজকে অফিস ছুটি, তো ও কোথাও আজকে বাইরে কাজে যাবে বিকেলবেলা, তো বাড়িতেই ছিল সারাদিন। তো আজকে আমি আর ও একসঙ্গে সকালবেলার খাবার খেতে বসলাম। তো প্রচণ্ড গরম ছিল, দুপুরবেলা আবার একটু আম পান্না বানালাম ওর জন্য গরমের মধ্যে। তো এটা তো আমি খেতে এখন ভীষণই ভালো যাচ্ছি লাগে। এদিকে দেখছি নতুন দাদা জামাই একটা বাড়ি। ব্লগ করছে আমার জন্য। আম আর জাম নিয়ে কাছে কাছে জামাই পাইছি একটা, সেই বাড়িতে যাচ্ছি। দূরের জামাইগুলো তো কাছে থাকে না, অত দূর যাওয়া সম্ভব, ওই জন্য কাছে জামাই বাড়িতেই যাই ডেলি। তো তোমাদের সাথে আবার শেয়ার করলাম দাদার এই ভিডিওটা। তো এইদিকে দুপুর হয়ে গেছে, প্রায় 4টের সময় খিদে পেয়ে গেছে। সারাদিন প্রায় ঘুমাচ্ছিলাম আজকে। তো ও খেলো আমমুড়ি আর আমি খাবো পান্তা ভাত। মানে ভাত ছিল, সবজি টবজি সবই ছিল। তো গরমে আমার আজকে সবজি খেতে ইচ্ছা করছিল না, তো আমি লঙ্কা আর পেঁয়াজ আর ভাত আর একটু সর্ষের তেল দিয়ে মানে পান্তা ভাত করে খেলাম। তো একটু ঠান্ডা জল নিয়েছি, খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর গরমের মধ্যে সবজি টবজি খেতে ইচ্ছে করছিল না, যেহেতু একবার সবজি দিয়েও ভাত খেয়েছি। তো মা আজকে রেডি হয়ে চলে গেল কানকি মন্দিরে ঘুরতে বনুদের সাথে, আর আমিও রেডি হয়ে চলে গেলাম বর্দা বাড়ি। তো একা একা বাড়িতে থাকবো, আর ও একটু বাইরে যাবে কাজের জন্য, তো আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে আমাকে একটু আদর দেখাচ্ছিল, পা ব্যথা করছিল, দেখো আমাকে ধরে ধরে নামাচ্ছে সিঁড়ি থেকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম দাদার বাড়ি যাওয়ার জন্য। ও আমাকে দাদার বাড়ি দিয়ে আবার কাজে চলে যাবে। তো আমি একা একা বাড়িতে থাকবো, যেহেতু মা নেই বাড়িতে। তো ও বললো তোমাকে বর্দা বাড়ি দিয়ে যায়। তো এদিকে বর্দা বাড়ি চলে আসছি। তো দেখি দাদা একটা কাঁঠাল কিনে আনছিল। কাঁঠালটা বলে খুবই খারাপ ছিল, তো খেতে পারেনি। তারপরে ভাস্তিকে একটু মেহেন্দি পরে দিলাম, ওর ইচ্ছা ছিল মেহেন্দি পরার, তো বসে বসে একটু মেহেন্দি পরলাম। এইদিকে বৌদির বোন আসছে, বৌদি আর বৌদির বোন দুজনে মিলে রান্না বসিয়ে দিল। প্রায় সন্ধ্যা 7টা হয়ে গেছে, 7টার সময়। তারপর ও দেখে আমাকে নিতে চলে আসছে, নিয়ে আসছে সিঙ্গারা আর লিটি। তো সবাই মিলে বসে একসঙ্গে খেলাম। তো সিঙ্গারাটা আমার তেমনও পছন্দ না, কিন্তু আজকে সিঙ্গারাটা খেলাম, খুবই টেস্টি লাগলো। আর এদিকে আবার ভাস্তা দেখি মোমো নিয়ে আসে। তো মোমো আমার ফেভারেট, তো সে তো তোমরা ভালো মতোই জানো, তোমাদের আগেও বলেছি আমি। মোমো আমার ফেভারিট। তো আমি আর ভাস্তি মোমো খেলাম। এদিকে রোলও নিয়ে আসছিলো, তো বৌদি ওরা রোল খেলো। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু মেলাতে যাব, সানডে আজকে ওরও ছুটি ছিল। তো ভাস্তিকে নিয়ে আসলাম, বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে আবার একটু রেডি হলাম, রেডি হয়ে এবার আমরা মেলায় যাব। তো মেলায় আমরা ঢুকে পড়েছি। তো প্রথমে এখানে টিকিট কাটলাম, যেহেতু টিকিট কেটেই যেতে হবে। তারপরে আমরা মেলায় ঢুকবো। মেলাটা ভীষণ, বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে ভীষণ বড়, দেখতেই পারছো। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসার, তো সানডে বলে ওর ছুটি হয়, তো এই জন্য সানডেতেই আসলাম। তাই এসে আমরা আজকে নাগরদোলনাতে উঠবো। তো এটা দেখে প্রচণ্ড ভয় লাগছিল, অনেক বড়। মানে আমি ভাবছিলাম প্রথমে উঠবো না, কিন্তু ভাস্তির একটু ইচ্ছা ছিল, তো ওরও ইচ্ছা ছিল ওঠার জন্য। তো ও বললো, তারপর ও বলছে চলো আজকে আমিও উঠবো। তো ভাবলাম প্রথমে তিনজনে একসঙ্গেই বসবো, তো এখানে এসে শুনলাম দুজন দুজন করে বসাবে। তো আমি আর ভাস্তি বসলাম, আর ওর বন্ধুর সঙ্গে বসলো। তো ও তো কোনো দিন উঠেনি, ওই যে এর আগেও বলছিলাম, তো বলছে না প্রচণ্ড ভয় পায় ও। তো ওকে নিয়ে একটু টেনশন হচ্ছিল যে না, ও একা একা বন্ধুর সাথে বসছে, ভয় টয় না পেয়ে যায়। আর আমি আর ভাস্তি তো মাঝে মধ্যে মেলাতে এগুলো তো উঠি, তো অতটাও ভয় লাগছিল না। মানে প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল, যেহেতু অনেকটাই বড়। মানে বাকি যত মেলাতে এসছে দেখি এর থেকে অনেক ছোট ছোটই থাকে, তো নাগরদোলনাটা এখানে তো ভীষণ বড়। তো প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে 1-2 রাউন্ড দেওয়ার পরে তো দেখলাম না, একটু ভয় কমই লাগছে। তো দেখতেই পারছো উপর থেকে আবার একটু ভিডিও করলাম। তো নেমে পড়েছি, এখানে এসে দেখছি বান্ধবী আমাকে পেছন থেকে ডাকছে। তো এর বিয়ে এখানেই হয়েছে, বাড়ির পাশেই, কিন্তু আমার কোনো দিন ওদের বাড়িতে যাওয়া হয় না। আর ও আসে না, এমনি ফোনে সারাক্ষণই কথা হয় প্রত্যেক দিনই। তো মেলাতে হঠাৎ করে ওর সঙ্গে দেখা হলো, তো আমি একটু ভিডিও করলাম। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, আর কালকে একটু ঝামেলা হয়েছিল শুনছিলাম মেলাতে। 9টার সময়, 9:30টার সময় মেলাটা বন্ধ করে দিল। তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। কিনতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু কিনতে পারিনি, যেহেতু সব কিছু দোকান টোকান বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম মেলা থেকে। তো আস্তে আস্তে আবার একটু রাস্তা দিয়ে ভিডিও করছিলাম, রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিল। তো আজকে ভাস্তি থাকবে, ও যাবে না আজকে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে।
তো মেলাতে ঘুরে তেমন একটা মজা আসেনি, আর একটু বেশি সময় থাকতে পারলে তো হয়তো ভালো লাগতো। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, তো এবার খেতে বসে গেছি, প্রায় 11টা 11:30 বেজে গেছে। তারপর ভাসছি আর ও খেলো, আর আমার ইচ্ছে করছিল না খাওয়ার, তো আমি খেলাম, আর আম তো আমার খুবই ফেভারেট। তো কয়েকটা সেলফি নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা আমার পাশে আছো, পাশেই থেকো সব সময়। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। বাই, গুড নাইট।